2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে গাজায় পাল্টা আক্রমণ, আগ্রাসন ও দখল তো ইসরায়েলের একটি শক্ত পদক্ষেপ। কিন্তু নিজের যুদ্ধংদেহী আচরণকে কৌশলে ইতিবাচকভাবে ও নরম সুরে তুলে ধরে নিজের পক্ষে বিশ্ব জনমত গঠন করতে পারাটাও মুনশিয়ানার ব্যাপার। সেই চেষ্টাই করছে ইসরায়েল। যে উপায়ের মাধ্যমে ইসরায়েল এটি করছে তার নাম হাসবারা। হিব্রু ভাষার শব্দ হাসবারা অর্থ ব্যাখ্যা। হাসবারা পদ্ধতি প্রয়োগ করে ইসরায়েল বিশ্ববাসীকে বোঝাতে চাইছে যে তারাই সঠিক এবং হামাস ও তার মিত্ররা ভুল। 2023 সালের 7 অক্টোবরের আগে হাসবারার ধারণাটি ছিল না তা না, তবে এই সময়ের পরে এটি ব্যাপকতা পেয়েছে। হাসবারার ধারণাটির উৎপত্তি 20 শতাব্দীতে পোলিশ জায়নিস্ট সাংবাদিক নাহুম সকলওয়ের হাত ধরে। এরপর থেকে এটি ইসরায়েলি গণকূটনীতির অবিচ্ছেদ্য অনুষঙ্গে পরিণত হয়েছে, যেটির মাধ্যমে ইসরায়েল তার সামরিক কার্যক্রমকে বিশ্ববাসীর কাছে বৈধ হিসেবে তুলে ধরে। বর্তমানে হাসবারা ইসরায়েল সরকারের বিবৃতি, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারা গণমাধ্যমের অন্যতম অস্ত্র। হাসবারার কাজই হচ্ছে ইসরায়েলি দখলদারি বাহিনীর কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখানো এবং সবাইকে বোঝানো বেসামরিক নাগরিক তথা সাধারণ মানুষকে হতাহত করার দায় শুধু হামাসের ও তার মিত্রদের। অনবরত হাসবারা পদ্ধতি প্রয়োগ করে জনমতে প্রভাব ফেলার চেষ্টা করা হয়। বারবার দেখানো হয় মানব বর্মের নাম করে হামাস হাসপাতাল, আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সামরিক ঘাঁটিতে পরিণত করছে। ইসরায়েলের স্যাটেলাইট ছবি এবং বন্দীদের স্বীকারোক্তি হাসবারাকে শক্তিশালীও করছে। এগুলো যে মিথ্যা প্রচারণা সেটি প্রমাণ করাও কঠিন। যত দিন যাচ্ছে হাসবারাকে আধুনিক করার প্রচেষ্টা তীব্র হচ্ছে ইসরায়েলের। 2006 সালে লেবাননের সাথে যুদ্ধ এবং 2008-9 সালে গাজায় আগ্রাসনের সময় অনলাইনে হাসবারার প্রয়োগ চালায় ইসরায়েল। 2012 সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গেছে হাসবারার মূল চাবিকাঠি। 2014 সালে গাজা যুদ্ধে হাসবারার প্রয়োগ এমন ছিল যে ফিলিস্তিনের আগ্রাসনে ইসরায়েল ভুক্তভোগী। 2024 সালের ডিসেম্বরে মিডল ইস্ট আই নামে একটি পত্রিকার প্রতিবেদন অনুযায়ী হাসবারার পেছনে ইসরায়েল সরকারের টাকা ঢালার পরিমাণ ক্রমশ বাড়ছে। 2025 সালের বাজেটে বাড়তি 15 কোটি মার্কিন ডলার বরাদ্দ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, যেটি আগের বছরের বরাদ্দের তুলনায় 20 গুণ বেশি। এক্ষেত্রে তহবিল সংগ্রহে আমেরিকার কলেজ ক্যাম্পাসগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে প্রচারণা চালানো হয়। এগুলো সমন্বয় করে ইহুদি বিভিন্ন সংগঠন এবং ইসরায়েল সরকারের প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়। হাসবারা প্রয়োগ করে ইসরায়েল এমন প্রচার করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলে একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র যারা পরিবেশ সম্পর্কে সচেতন এবং সমকামিতা সহ লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ মানুষের অধিকার নিয়ে সোচ্চার। নিজের পক্ষে তো প্রচারণা আছেই, পাল্টার প্রচারণাতেও হাসবারা পদ্ধতি প্রয়োগে ইসরায়েল বেশ তৎপর। ইসরায়েলের বিরুদ্ধে প্রচারগুলোর জবাবে পাল্টা ব্যাখ্যা দান করানো হয় অবিরাম।